রাতের বেলা ফারহান ভাই নাটক দেখে ঘুমাইছে, আর সকালবেলা শুনি ফারহান ভাই নাকি আমাদের পাশে গ্রামে শুটিং করতে আসছে। তারপর বন্ধুদের নিয়ে দৌড়ে চলে আসলাম শুটিং সেটে। আইসা দেখি স্বপ্নের মানুষ শুটিং করতেছে। তো ভাই কি বলবো, আমার কাছে কল্পনা মনে হইতেছিল। তারপরে একটা জিনিস ভাবলাম যে আমি খালি আমার স্বপ্নের মানুষকে দেখবো, আপনারা দেখবেন না। তাই পকেটে থাকা মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করে দিলাম, কারণ আমি জানি ফারহান ভাই শুধু আমার প্রিয় না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রিয়। শুধু প্রিয় না, বাংলাদেশের কোনো একটা মানুষ বলতে পারবো না তার নাটক দেখে ভালো লাগে না। সে এমন একজন অভিনেতা, তারে দেখলে মানে কি বলবো ভাই, খুব কাছ থেকে দেখছি, নিজের অনুভূতিটা বুঝাইতে পারতেছি না। তারপরে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম, এই মুহূর্তে আইসা ফারহান ভাইয়ের কোনো একটা সিকিউরিটি আইসা আমার ক্যামেরাটা কায়রা নেই, এই জন্য এখানে ভিডিওটা করতে পারি নাই। তারপরে চলে আসলাম অন্য জায়গায়। তো অন্য জায়গায় আসার পরে দেখলাম প্রচণ্ড মানুষ এই জায়গাতে ভিড় করে আছে। আর ভিড় করবেই না কেন, কারণ ফারহান ভাই হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিছে। তারপরে এত মানুষের ভিড় থাকার কারণে কোনোভাবে শ্যুটটা নিতে পারতেছিল না। অনেকেই রিকোয়েস্ট করছে, কারো রিকোয়েস্ট মানতেছে না। তারপর ফারহান ভাই নিজেই সবাইকে রিকোয়েস্ট করলো, সবাই সইরে গেল। রাতের বেলা ফারহান ভাই নাটক দেখে ঘুমাইছে, আর সকালবেলা শুনি ফারহান ভাই নাকি আমাদের পাশে গ্রামে শুটিং করতে আসছে। তারপর বন্ধুদের নিয়ে দৌড়ে চলে আসলাম শুটিং সেটে। আইসা দেখি স্বপ্নের মানুষ শুটিং করতেছে। তো ভাই কি বলবো, আমার কাছে কল্পনা মনে হইতেছিল। তারপরে একটা জিনিস ভাবলাম যে আমি খালি আমার স্বপ্নের মানুষকে দেখবো, আপনারা দেখবেন না। তাই পকেটে থাকা মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করে দিলাম, কারণ আমি জানি ফারহান ভাই শুধু আমার প্রিয় না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রিয়। শুধু প্রিয় না, বাংলাদেশের কোনো একটা মানুষ বলতে পারবো না তার নাটক দেখে ভালো লাগে না। সে এমন একজন অভিনেতা, তারে দেখলে মানে কি বলবো ভাই, খুব কাছ থেকে দেখছি, নিজের অনুভূতিটা বুঝাইতে পারতেছি না। তারপরে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম, এই মুহূর্তে আইসা ফারহান ভাইয়ের কোনো একটা সিকিউরিটি আইসা আমার ক্যামেরাটা কায়রা নেই, এই জন্য এখানে ভিডিওটা করতে পারি নাই। তারপরে চলে আসলাম অন্য জায়গায়। তো অন্য জায়গায় আসার পরে দেখলাম প্রচণ্ড মানুষ এই জায়গাতে ভিড় করে আছে। আর ভিড় করবেই না কেন, কারণ ফারহান ভাই হচ্ছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিছে। তারপরে এত মানুষের ভিড় থাকার কারণে কোনোভাবে শ্যুটটা নিতে পারতেছিল না। অনেকেই রিকোয়েস্ট করছে, কারো রিকোয়েস্ট মানতেছে না। তারপর ফারহান ভাই নিজেই সবাইকে রিকোয়েস্ট করলো, সবাই সইরে গেল।